তারা মাতা বলে আমি যেন ডাকতে পারি মনের মন্দিরেতে মা গো, মনের মন্দিরেতে তোকে যেন রাখতে পারি মনের মন্দিরেতে তোকে যেন রাখতে পারি। জয় মাতারা জয় মাতারা আমি যেন বলতে পারি মা 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 গো মা মা গো মা ভক্তি দে মা তোকে যেন ডাকতে পারি মা। মনের এই বাগানেতে মা গো মা মনের এই বাগানেতে মা ফুলেরই চাষ করেছি তারা মাতারা বলে আমি যেন দিতে পারি মনের মন্দিরেতে মা মনের মন্দিরেতে তোকে যেন রাখতে পারি মনের মন্দিরেতে তোকে যেন রাখতে পারি। জয় মাতারা জয় মাতারা আমি যেন বলতে পারি মা মা গো মা ভক্তি দে মা তোকে যেন ডাকতে পারি মা গো মা ভক্তি দে মা তোকে যেন ডাকতে পারি মনের মন্দিরেতে তোকে যেন ডাকতে পারি দিবারাত্রি মুখে তারা নাম আমি যেন করতে পারি মা গো মা 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 গো মা ভক্তি দে মা তোকে যেন ডাকতে পারি মা গো মা ভক্তি দে মা তোকে যেন ডাকতে পারি মা। জনিতাই আজ সত্যি আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন।
আপনারা গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্ত প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আপনাদের মতো অনুরাগী ভক্তের চরণ ধুলা আর প্রাণ ভরা আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের জীবন যেন এমনিভাবেই হরি সংকীর্তন আর জগৎ জননী মায়ের সেবার মধ্যে দিয়ে অতিবাহিত হয়নি। তাই গৌর হরি হরি বল। তাই চাপাল গোপাল তিনি ছিলেন কালী ভক্ত। তিনি যখন মন্দির থেকে পূজা করে জগৎ জননী মায়ের পূজা করে যখন তিনি বাইরে বেরিয়ে এসেছেন, নবদ্বীপের ওই সম্ভ্রান্তশালী ব্রাহ্মণ পণ্ডিত সমাজ তর্ক চূড়ামণি তর্কালঙ্কার কেউ ছাড়ল না। সকলে মিলে চাপাল গোপালের কাছে এমন কুমন্ত্রণা দিতে শুরু করলো। চাপাল গোপাল চিন্তা করলো যে সত্যি সত্যি যদি নিমাই হরি সংকীর্তন করবে তাহলে রাতের অন্ধকারে দরজা বন্ধ করে ওদের হরিনাম করার কি দরকার। বেশ, আমি শুনলাম ব্রাহ্মণগণ, আজ রাত্রে যাব আমি ওই শ্রীবাসঙ্গনে। যদি দেখতে পাই সেখানে তারা দরজা বন্ধ করে শ্রীবাসঙ্গনে হরিনাম করছে, তবে আজ রাত্রের মধ্যে আমি একটা প্রতিবিধান করবই করব। মধ্যরাত্রি কালে চাপাল গোপাল ভবানী পূজার সামগ্রী নিয়ে উপস্থিত হলো শ্রীবাসঙ্গনের দিকে। ওদিকে শ্রীবাসঙ্গনে প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু আমার ভক্তগণ সঙ্গে নিয়ে করছেন হরি সংকীর্তন। চাপাল গোপাল দেখতে পেল ওই তো ঘরের দরজা বন্ধ করে ওরা ওরা ভেতরে কি জানো গাইছে, কি জানো বলছে। বেশ, সত্যি তো মধ্যরাত্রে যদি হরি সংকীর্তনই হবে তাহলে দ্বার উন্মোচন করে জনসমক্ষে হবে হরি সংকীর্তন। রাতের অন্ধকারে দরজা জানলা বন্ধ করে দিয়ে কিসের হরিনাম? আজ রাত্রে আমি এর করব প্রতিবিধান। তাই ভবানী পূজার সামগ্রী নিয়ে চাপাল গোপাল শুরু করলো মহাবৈষ্ণব শ্রীবাসের আঙিনায় তান্ত্রিক উপায় ভবানী পূজা। রক্তচন্দন মদ পাঠার মাথা রক্ত জবা ভবানী পূজার সামগ্রী নিয়ে চাপাল গোপাল শুরু করলো শ্রীবাসঙ্গনের বাইরে ভবানী পূজা। সারা রাত ধরে ভবানী পূজা করে চাপাল গোপাল ফিরে এলো ঘরে। আর ওদিকে ঘরের ভেতরে শ্রীবাস পণ্ডিত সারা রাত ধরে আমার চৈতন্য মহাপ্রভুর সঙ্গে হরি সংকীর্তন করেছে। প্রভাত কালে উঠে মহাপ্রভু বলছেন, ওগো শ্রীবাস, প্রভাত হয়েছে, আমি তো এবার নগর সংকীর্তনে বের হব, তোমরা ধীরে ধীরে দরজা খুলে দাও আর সকলে আমার সঙ্গে উচ্চ স্বরে বলো, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। শ্রীবাস বলছে, গৌর হরি, আমি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরিকে পেয়েছি। কৃষ্ণ বললে তো আমার একজনকে ডাকা হবে, আর আমি যদি গৌর বলি রাধা কৃষ্ণ দুজনকেই একসঙ্গে ডাকা হবে। তাই আমি কি বলবো জানো গৌর হরি? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা
বলে একবার রে সে জানাই আমার আমি হই তাহার রে তোমরা ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ও শ্রীবাস, ওই তো প্রভাত হচ্ছে, ধীরে ধীরে দরজা খুলে দাও, নগর সংকীর্তনে বেরোবো আমি, তুমি দরজা খোলো শ্রীবাস। হ্যাঁ হ্যাঁ প্রভু, আমি এক্ষুনি যাচ্ছি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ এই 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 খুললাম দরজা।